কম্পিটিটিভ সেন্টেন্স আমি আগে বলছি যে ক্লজ ফ্রেজ না বুঝলে আমাদের যেমন ট্রান্সফরমেশনটা ডিফিকাল্ট ছিল, এটা বুঝে যাবে। যেমন এটাকে সারা বলে কন্ডিশনাল সেন্টেন্স, কি বলে? কন্ডিশন মানে শর্ত। এটা হলে এটা হবে, তুমি আসলে আমি যাবো, তাই না? ইফ ইউ কাম আই উইল গো, তাই না? তো কন্ডিশন হইছে। কন্ডিশন আবার সারা তিন ভাগ আছে, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। দেখা বন্ধ করো, কথা বলছি। তাহলে এখানে বাংলাটা কি? ইফ ইউ কাম, তুমি যদি আসো আমি যাবো, তাই না? কথা ক্লিয়ার? অর্থ বুঝতে ভালো লাগে। তাহলে এখানে কটা বাক্য আছে? একটা জীবিত, একটা মৃত, না? জীবিত হচ্ছে না, আই উইল গো দেয়ার, জীবিত না? আমি তো হচ্ছে ইফ ইউ কাম মানে গেছে, আমি নাম দিছি এটাকে মৃত বাক্য, সারা বলে সাবঅর্ডিনেট ক্লজ, দিস আওয়ার প্রিন্সিপাল ক্লজ। কথা ক্লিয়ার? তাহলে চলো ইফ ওয়ালা বাক্য প্রেজেন্টে থাকলে ইফ ছাড়া বাক্য ফিউচারে থাকলে। কি বলো? ইফ ওয়ালা বাক্য প্রেজেন্টে থাকলে ইফ ছাড়াটা আরো সহজ, ক্লোজ ফ্রেজ কিছু মনে রাখতে হবে না, তাই না? তাহলে ইফ ওয়ালা বাক্য প্রেজেন্ট পারসেন্ট, সেটা কি থাকবে? ফিউচার। বলো ইফ ওয়ালা বাক্য পাস্ট ইনডিফিনিটে থাকলে ইফ ছাড়া বাক্য ফিউচার পাস্ট হবে। কথা বলছিলাম কথাটা, ফিউচার পাস্ট। উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, কুড, মাইট, কুড, এগুলো গ্রামারের নাম দিয়ে রাখছে পাস্ট ইনডিফিনিটেন্স। আমি যে নামটা দিছি এই নামটা আমি দিছি। তাহলে উড হলো বাক্যকে আমরা কি নাম দিলাম? ফিউচার পাস্ট। কেন দিলাম? ফিউচার পাস্ট। উই ফিউচার পাস্ট। কথা কি? এটাকে সারা পাস্ট ইনিং বলে, কিন্তু আই ওয়েন্ট টু পাস্ট ইনিং, আই কুড গো পাস্ট ইনিং। এখানে ওয়েন্ট দিলে বাক্যটা ভুল হবে, কন্ডিশনাল সেন্টেন্স শর্ত থাকবে না। এই কারণে আরো একটা নাম দরকার। আলাদা নাম্বার দিয়ে দিলাম ফিউচার পাস্ট। কি দিলাম? ফিউচার পাস্ট। ইফ ওয়ালা বাক্য পাস্ট ইনডিফিনিট হলে ইফ ছাড়া বাক্য ফিউচার পাস্ট হবে। তাহলে উড বা মাইট হবে, তো উডে মাথায়। ঠিক আছে? ইফ ওয়ালা বাক্য পাস্ট পারফেক্ট হলে ইফ ছাড়া বাক্য ফিউচার পাস্ট হলো পারফেক্ট হবে। ফিউচার পাস্ট পারফেক্ট হবে। সারা এই প্রথমটার নাম দিছে ফার্স্ট কন্ডিশন, এটা দিছে ফার্স্ট কন্ডিশন, এটার নাম দিছে সেকেন্ড কন্ডিশন, এটার নাম দিছে থার্ড কন্ডিশন। শুনতে কত ক্রিটিক্যাল মনে হচ্ছিল না? ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। আমরা ঠিক না, মৃত বাক্যটা প্রেজেন্ট থাকে আর এটা হলো ফিউচার। উইল হতে পারে, কেন হতে পারে, মে হতে পারে, তুমি শুধু উইলটাই সেভ। আর এটা কেইন থাকে, আমি পাস্ট মিনিট থাকে, এটা ইউড হবে। তো এটা বেস ফর্ম, এটা হয়তো বেস ফর্ম হবে, তাই না? হোয়াট ওয়াজ দ্য ফর্ম বেস ফর্ম হবে, তো ইফ ইউ হ্যাভ কাম আই উড হ্যাভ নেভার গন। কি হবে? কারণ হ্যাভ এর পদে ভিতরে হয় এই কারণে। কথা কি? এর চারটা দিয়ে একটা লাভ সামনে আছে। ফার্স্ট কন্ডিশন ইজ ইকুয়াল টু ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভিভার কমা, হ্যাঁ, প্লাস সাবজেক্ট প্লাস উইল প্লাস, এটা লেখা যায়। তুমি মানে দাও না? বলো থার্ড কন্ডিশন স্ট্রাকচার ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভিতরি, হ্যাঁ, তারপর প্লাস সাবজেক্ট প্লাস উইল প্লাস হ্যাভ প্লাস ভিতরি, বাংলা। তুমি জানো আমরা? দরকার নেই। আর এই ফলা বাক্য প্রেজেন্ট হলে এক্সট্রাটা ফিউচার ইনডিফিনিট। আর এই ফলা বাক্যটা পাস্ট হলে ফিউচার পাস্ট, মানে উইলটা উড হয়ে যাবে। এই ফলা বাক্য পাস্ট পারফেক্ট হলে ফিউচার পাস্ট পারফেক্ট, ফিউচার পাস্ট পারফেক্ট। কথা কি? আমাদের বইয়ের মধ্যে কি লেখা আছে এখানে? স্যার, if you are up and doing in studies, if you are up and doing in studies, তাহলে if ওলা বাক্য বলে, if ওলা বাক্য প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট আছে, হ্যাঁ, if ছাড়া বাক্য ফিউচার ইনডিফিনিট বা উইল এলা হবে। তাই তুমি যে বাক্যটাই দিবা এটা তো উইল থাকতে হবে।
So if you are up and doing in study, তুমি পড়ালেখা উত্তরপতন থাকে মানে এই বই পড়া তাহলে you will fail, বুঝলে? Yes, sir. But you will not pass. কথা কি? If you were মানে পাস করি তো You would. you would fail, would might be হবে. If you had been পাস হবে না? You would have. You would have failed. চিন্তা করে শেষ ফার্স্ট কন্ডিশন সেন্টেন্স থাকবে পরীক্ষা প্রশ্নে কমপ্লিট সেন্টেন্স এটা দেওয়া থাকতে পারে, এটা টান দেওয়া থাকতে পারে, বা এটা থাকতে পারে, টান দেওয়া থাকতে পারে। তাহলে আমরা এটা দেখে বুঝতে পারবো যে উড আছে তার বুঝলে পাস হবে, তাই না? তাহলে উড বম আছে বুঝতে হবে, থার্ড কন্ডিশন আছে। ওকে